বাবুরে, আরে বাড়ি থাকার মতো নেই, ঘরে থাকার মতো নেই রে বাবু। মনে হচ্ছে এখনই ঘর ছেড়ে পালাই। তোমাদের চাষির যন্ত্রণায় বাড়ি ঘর এখনো পুরো দোজখে পরিণত হয়ে গেছে। সারা দিন এখন শুরু করেছে তাড়াতাড়ি পুরস্কার নিয়ে আসো, নোবেল নিয়ে আসো, জেনতে পারো নোবেল ম্যানেজ করার ব্যবস্থা করো। তুমি তো জীবনে কিছুই করতে পারলে না। সারা দিন ঘরের মধ্যে বসে বসে ডিমি তা দাও, কোনো কাজ করো না। যা একটা কাজ কাম করো, ওই কাজের টাকা তোমার ট্যাক্স দিতে দিতে শেষ হয়ে যায়। তুমি এই যে এইসব বাদ দাও, নোবেল নিয়ে আসো। নাই 10টা পুরস্কার, ওই যে কান পুরস্কার, কি কি পুরস্কারের ঘোষণা করেছে, ওই পুরস্কার তুমি ম্যানেজ করো। তা না হলে তোমার এই 2 পয়সার ইনকাম ও 200 পয়সার ইনকাম, এবার সরকার এই যে তোমার ওই পয়সার ইনকামের উপর ট্যাক্স বাড়াইছে, কিন্তু নোবেল যে পাবে তার নোবেল থেকে প্রাপ্ত অর্থের উপরে কোনো ধরনের কোনো ট্যাক্স নেই। এসব খবর তো তুমি রাখবা না, এসব খবর রাখবা না। তুমি খালি বসে বসে ওই যে ডিমিতে আদেশ, তোমার কোনো কাজ নাই, যা করো ও দিয়ে তুমি ট্যাক্স দিতে দিতেই তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি বললাম মানে কি? বলছে হ্যাঁ, এবার সরকার বিশাল ঘোষণা দিয়েছে, বাংলাদেশের মানুষ এখন দলে দলে নোবেল পাবে, দলে দলে নোবেল পাবে। সাধারণ জনগণের মধ্যে নোবেলের ছড়াছড়ি, যে কারণে সাধারণ জনগণের উপকার করার জন্য সরকার বিশাল উদ্যোগ গ্রহণ করেছে। যেহেতু ঘরে ঘরে মানুষ নোবেল পাবে, এত ট্যাক্স দেওয়া লাগবে, এই জন্য নোবেলের উপরে ট্যাক্স মওকুফ করে দিছে। আমি বললাম কও কি? হ্যাঁ, নোবেল পুরস্কারের উপরে ট্যাক্স মওকুফ করেছে, এছাড়াও আরো নানান ধরনের পুরস্কারের উপরে ট্যাক্স মওকুফ করেছে। কিন্তু তোমার ওই যে 2 পয়সার ইনকাম করো না, তোমার চাষি কথা আমি বলে যে 2 পয়সার ইনকাম করি, সেইটার উপরে সরকার আবার ট্যাক্স বাড়াইছে। কও এত বড় দুঃখ! আসলে আমাদের মতো সাধারণ মানুষ যা ইনকাম করে, ট্যাক্স বাড়তে 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 অবস্থায় যায় দাঁড়াচ্ছে রে বাবু, যে ট্যাক্স তুমি বেশি করে দাও। তুমি যেহেতু ইনকাম করো পুরোটা তো দিবাই হচ্ছে, বেশি তোমার ট্যাক্স দেওয়া লাগবে। ট্যাক্স খালি বাড়িয়ে যাচ্ছে। আমাদের মতো সাধারণ জনগণের ইনকামের উপরে ট্যাক্স বাড়াতে তোমার চাষি খুব বিরক্ত। বললো নোবেল পুরস্কার যদি তুমি না আনতে পারো, বাড়ি জায়গা নেই। শেষ পর্যন্ত রাগে ভেগে করছে, তুমি না পারলে প্রয়োজন আমি যাচ্ছি। আমি বললাম হ্যাঁ, তুমি যাও, এ তোমারই কম্ব, তোমার তোমার কম্ব ছাড়া নোবেল কেউ পাবে না। তুমি যাও, তুমি বাড়িতে যে পরিমাণ আমার সংসারটা যে পরিমাণ শান্তিতে রেখেছো, তুমি গেলে নোবেল পুরস্কার তোমার দ্বারা পায়ে পায়ে যাবা। তুমি যাও যাও যাও। এখনো বাপুরে শোনো, আমার কাছে কি জানো, তুমি খালি এইসব পুরস্কারের দান্দা করো, ওই মানে লিগাল পথে ইনকাম করো। এই যে বিগত সরকারের আমলে কালো টাকা সাদা করা নিয়ে কত চিল্লাইছি আমরা, সেই সুযোগ কিন্তু এই সরকারও দিচ্ছে। তুমি তার চেয়ে 2টা কালো টাকা ইনকাম করো, যাও 2টা কালো টাকা ইনকাম করো, ঘষে মাঝে ট্যাক্স ম্যাক্স দিয়ে আমরা দরকার হলে আবার সাদা বানাই নেবো। তোমার চাষি আমার কত বড় কথা কেন। আমি বললাম শোনো, চুরি ডাকাতি ছিনতাই দুর্নীতি সব তো কালো টাকা। ওই যে ওই শ্বশুর বাড়িতে যদি যৌতুক আনা হয়, সেটাও তো কালো টাকা। তোমার বাপ কি আমার যৌতুকে দিয়েছে নাকি? তো দাও এখন। সাথে সাথে আবার রেগে গেছে যে তুমি তো পাইছো খালি আমার বাপের বাড়ির, আমার বাড়িতে নিয়ে আসার ধান্দা নাকি? ওই সব বাদ দাও, কালো টাকায় সাদা করা যাচ্ছে। নোবেল পুরস্কারের অর্থ থেকে প্রাপ্ত অর্থ সমস্ত কিছু ট্যাক্স ফ্রি। এখন তুমি এইগুলো নিয়ে চিন্তা করো, এবার দেখবা বাংলার জনগণ নোবেলে নোবেলে ভরে গেছে, পুরস্কারে পুরস্কারে ভরে গেছে। যুগটাই হয়ে যাচ্ছে আয়ামে নোবেলিয়াতের যুগ। আর তুমি আসো কোনে? তুমি এইদিকে একটু খেয়াল করো, এই নোবেলিয়াতের যুগে তুমি যদি একটা পুরস্কার না আনতে পারো, তাহলে কিন্তু তোমার ভাতই পারবো না তোমার পাতে। বাবুরে কও, তোমার চাষির এই আলটিমেটাম শোনার পরে আমার কি বাড়ি থাকার মতো আছে? আমি এখন কি করবো কও দিনি? নোবেল কোনে পাবো একটু কও, তোমাদের কাছে জানা থাকলে কও। ট্যাক্স বাড়তে বাড়তে কিন্তু ভয়াবহ অবস্থা। নোবেল এখন আমার এটা লাগবে।